নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ছুটির দিন ছিল, তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো আজকে যেই আমি বেরিয়েছি, বাইরে তখন 5 ডিগ্রি, আর এই ঠান্ডায় আমার তো অবস্থা খারাপ। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে বেড়াতে নিয়ে যাই। আজকে আমরা বেড়াতে যাচ্ছি ক্যাথিড্রালে। আসলে ক্যাথিড্রাল কি? এখানে বেসিক্যালি ক্যাথিড্রাল বলতে বোঝায় একটা শহরে বহু ছোট ছোট চার্চ থাকতে পারে, কিন্তু মেইন যে চার্চ তাকেই ক্যাথিড্রাল বলে। তো আমরা এখানে চলে এসেছি ক্যাথিড্রালের সামনে। একেনে তো এখানে চলে এসেছি। দেখুন বাইরের পরিবেশটা এত সুন্দর না, মানে যেটা মুগ্ধ করে দেবে আপনাকে। আর ইউরোপের তো প্রতিটা কোনায় কোনায় স্থাপত্য ভাস্কর্য লুকিয়ে রেখেছে, কারণ প্রত্যেকটা কোনাই সুন্দর। তো এখানে এসে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি এত সুন্দর সুন্দর জিনিস দেখে। আর ক্যামেরা কিন্তু ঠিক ততটা ফ্রেমবন্দি করতে পারছে না আমাদের চোখ যতটা ক্যাপচার করছে, কিন্তু আমি তাও কিছুটা রেখে দিচ্ছি আমার মনের মণিকোঠায়, আর কিছুটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। এখানে প্রতিটা আর্কিটেকচারই এত সুন্দর, মানে না দেখলে বললাম না যে বিশ্বাস করা যাবে না। অসাধারণ সুন্দর বললেও আমার মনে হয় কম বলা হবে। আমি জেনারেলি কয়েকদিন আগেই এসেছি ইন্ডিয়া থেকে, আপনারা সকলেই জানেন। তো প্রথম প্রথম একটু আধটু আমার মন খারাপ হচ্ছিল। আসলে সবাই ঠিকই বলতো বিয়ে করলে সত্যিই আমাদের জীবন বদলে যায়। আমাদের সকলেরই গেছে কম বেশি। তো আমরা এখন প্রায় মাঝে মধ্যে ঘুরতে টুরতে যাই, সারাক্ষণই প্রায় ঘুরে টুরে বেড়াচ্ছি। তো ভীষণ ভীষণ ভালো লাগছে জানেন। আমি জেনারেলি দুঃখগুলোকে খুব একটা বেশি মনে রাখি না, আর এই দুঃখগুলো নিয়ে বেশি ভাবারও সময় নেই। তো ভালো থাকাটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে মূল মন্ত্র বলা যেতে পারে। ভালো থাকাটাই, ভালো মুহূর্তগুলোই আমাদের কাছে সত্যিই সম্পদ। তাই আমাদের লাইফে যাই কিছুই হোক না কেন, যতই অপ্রত্যাশিত ঘটনাই ঘটুক না কেন, আমাদেরকে ভাবতে হবে জীবনে ভালো থাকাটা সবথেকে বেশি জরুরি। তো সেই জন্য আমিও মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। আস্তে আস্তে আমার মনটাও ভীষণ ভালো হয়ে যাচ্ছে। আসলে এখানকার মানুষ ভীষণ ভীষণ হেল্পফুল, মানে এত হেল্পফুল না, আপনি ওদের ভালো না বেসে থাকতেই পারবেন না। এই দেখুন পাশাপাশি বেশ কিছু দোকানও ছিল। আসলে এই যে দেখছেন এটা, এই ক্যাথিড্রালটা, এটা কিন্তু ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং। হ্যাঁ, তো এখানে আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম, আর আমাদের সঙ্গে আরেকজন গেছলো, কে জানেন? এই দেখুন আমার গনু বাবাকেও আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। আমি চেষ্টা করি যেখানেই বেড়াতে যাই গনু বাবাকে আর কালিমাকে সঙ্গে করে নিয়ে যাবার, আমার বেশ ভালো লাগে জানেন। আর এই দেখুন রং বেরঙের বিল্ডিংগুলো, প্লাস এখানে যে আর্কিটেকচারগুলো দুর্দান্ত দুর্দান্ত, মানে দেখলেই না চোখ জুড়িয়ে যাবে, চোখের একটা শান্তি বলতে পারেন। তো আমার ভীষণ ভালো লাগছিল। এখানে আমি আর বাবাই বেশ কিছুক্ষণ বসে পড়েছিলাম, কারণ বেশ অনেকটা জায়গা তো আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরোটাই কভার আপ করেছি। তারপর দুজন মিলে একটুক্ষণ বসেছিলাম, আর বসে বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে সত্যি জায়গাটা ভীষণই ভীষণই সুন্দর। তো চলুন অনেকক্ষণ বেশ বসে রইলাম, এরপর বাড়ি ফেরা যাক। আস্তে আস্তে দুজনে মিলে বাড়ি ফিরছিলাম। আর এই দেখুন এখানটাতেও বেশ কিছু মানুষ বসে থাকেন যাদের ভালো লাগে। আস্তে আস্তে ফিরছি। এই এক টুকরো জায়গা দেখে যেন আমার হঠাৎ করে মনে হলো আমাদের ইন্ডিয়ার মতন সবুজ ঘাসের ওপর সবাই বসে রয়েছে। তো আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকেই আমাদের বাসটাও ধরতে হবে। তো এখানের বাসগুলো কিন্তু ভীষণই সুন্দর। 1 ঘন্টা গেলেও আপনি বুঝতেই পারবেন না যে আপনি 1 ঘন্টা চলে গেছেন। আর এই যে বাসের এখানে যে লাল সুইচটা, এটা প্রেস করলেই আপনার বাস কিন্তু দাঁড়িয়ে যাবে, আর গেটও অটোমেটিক্যালি খুলে যাবে। আমি রেগুলার শিখছি। আর এই দেখুন কি সুন্দর বাইরের পরিবেশটা। তো আস্তে আস্তে আমি এরপর যে জায়গায় এসেছি, এই জায়গাটাতে আমরা প্রায় মাঝে মধ্যেই বাজার করতে আসি। এখানেই এশিয়ান শপগুলো সব থেকে বেশি। তো চলুন বাড়ি ফেরা যাক। এটা আমার বাড়ি ফেরারই রাস্তাটা বলতে পারেন। কি সুন্দর না? আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।